দেখুন কি সুন্দর লোক, দেখলে খেতে মন চায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই দেখুন আমি চাইনিজ কেবিজ নিয়ে দিলাম আজকে। চাইনিজ কেবিজ দিয়ে আজকে আমি রান্না করব মাশরুম সাথে দিয়ে। তো চাইনিজ কেবিজগুলো ফার্স্ট টাইমে সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা চাইনিজদের খুব ফেভারিট একটা আইটেম। চাইনিজ কেবিজ ব্ল্যাক মাশরুম, ওটা অনেক পছন্দ করে। ওরা স্টিম রাইস দিয়ে এটা খেয়ে নেয়, অন্য কিছু লাগে না যদি একটা ভালো আইটেম দেওয়া যায়। তো ফার্স্ট টাইমে আমি চাইনিজ কেবিজগুলো দেখুন সুন্দর একটা করে ছাড়িয়ে নিয়েছি। এমন সুন্দর করে চাপাতির সাহায্যে এগুলো কেটে নিব, মাঝখান থেকে ফেলে নিব। তো দেখতে পাচ্ছেন ভালো করে ওয়াশ করার পরে আমি এভাবে সুন্দর চাপড় দিয়ে এগুলা ফেলে নিচ্ছি। তো যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে আমাকে ভালোবাসা দিচ্ছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত আপনারা ভিডিও দেখে আমাকে ভালোবাসা দিচ্ছেন। তো আপনাদের ভালোবাসা বলে শেষ করার মতো না। তো আপনাদের ভালোবাসায় হয়তো আমি সামনে এগিয়ে যেতে পারবো। তো এই দেখুন আমি সুন্দর করে ফেলে নেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে লম্বা লম্বা করে কাটবো যেন চপস্টিক দিয়ে এগুলা খাওয়া যায়। তো ফাইনালি দেখুন সবগুলো আমি কেটে ফেলেছি কি সুন্দর করে। এই দেখুন অনেকগুলা কাটলাম, এগুলো আমি রান্না করব। তো এখন আমি দেখাচ্ছি কেবেজগুলা কি সুন্দর কাটার পরে বড় বড় করে দেখতেই পাচ্ছেন। এটা চপস্টিক দিয়ে খাবে, যার কারণে আমরা বড় বড় করে কাটি এটা। এখন আমাকে যেটা করতে হবে, এটার সাথে যে মাশরুম, ব্ল্যাক মাশরুম নিয়ে নিয়েছি, অনেকে চেনেন নাকি জানে না। তো মাশরুমটা দেখুন, এই তো মাশরুম, ব্ল্যাক মাশরুম, কত সুন্দর। এটা পানিতে ভিজানোর পর এটা একদম তুলতুলা হয়, এটা হার্ড থাকে। দেখুন, এই দেখুন চাপ দিলে কি সুন্দর পানি খেয়ে তুলতুলা হয়ে রয়েছে। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কেবিজগুলো একটু পানিতে বয়েল দিয়ে নিতে হবে। আমি গরম পানি দিয়ে দিয়েছি, এখানে একটু তেল দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি পানিতে। তো এখন আমি কেবিজগুলো এখানে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে তো কেবিজগুলো সুন্দর করে আমি ভালো করে মিক্সিং করে নিব, যেন কেবিজগুলো হাফ সিদ্ধ করে নেই। দেখতে পাচ্ছেন আমি কেবিজগুলোকে সুন্দর করে হাফ সিদ্ধ করে নিব। আর তেলটা দেওয়ার কারণে কেবিজগুলো থেকে একটা কালার, মানে গ্রিস মারবে, কেবিজগুলো নষ্ট হবে না। তো এই তো বয়েল দেওয়া শেষ। এখানে আদা রসুন মরিচ দিয়ে দিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। সুন্দর একটু ভাজা ভাজা করে নিব। তো এখন আমি যেটা করব, এখানে অস্টার সস দিয়ে দিব। তো এই তো আমি অস্টার সস দিয়ে দিলাম বেশি করে, দেখতে পাচ্ছেন। তো এখন পানি দিয়ে দেবো একটু, দেখতে পাচ্ছেন একটু পানি দিয়ে দিলাম। তো এখানে আরও সস আছে যেগুলো, সেগুলো আমি এখন দিব এটায়। তো এই দেখুন আমি অনেকগুলো সস অ্যাডজাস্ট করে দিলাম, চিনি, লবণ, টেস্টিং সল্ট, হালকা একটু ডার্ক সয়া সস, সব অ্যাডজাস্ট করে দেওয়ার পরে তারপর আমি কেবেজগুলো এখানে দিয়ে দিব। এখন যেটা করব সেটা হচ্ছে মাশরুমগুলো কেটে রেখেছিলাম, ওই মাশরুমগুলো এখানে সুন্দর করে দিয়ে দিলাম। এখন আমাকে ভালো করে মিক্সিং করতে হবে। আমি একটু তেল দিয়ে দেবো, কাঁচা তেল, এই দেখুন কাঁচা তেল দিয়ে দিলাম, সুন্দর করে মিক্সিং করব। আর একটু তেল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে একটু। কর্নফ্লাওয়ার দিলে জিনিসটা আঠালো আঠালো ভাব হয় একটা। তো ফাইনালি আমার হয়ে গেছে কেবিজ রান্না। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা লুক, দেখলে খেতে মন চায়। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটা দেখেছেন।